আসসালামু আলাইকুম। কবির আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বেসিক কম্পিউটার নিয়ে। আজকের ক্লাসটি হলো যারা কম্পিউটারে একদম নতুন, কম্পিউটার সম্পর্কে কিছুই জানেন না, তাদেরকে নিয়ে। চলুন আজ কম্পিউটারের বেসিক টু অ্যাডভান্স কোর্সের প্রথম পর্বটি শুরু করি। কম্পিউটার বেসিক কোর্সের শুরুতে আমরা কম্পিউটার যন্ত্রাংশের সাথে পরিচয় হয়ে নেই। এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার। এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে মাউস। ডেস্ক এর উপর রাখা হয়, এই জন্য একে ডেস্কটপ কম্পিউটার বলা হয়। এটা হচ্ছে একটি ল্যাপটপ। ল্যাপটপ কম্পিউটার সহজে বহনযোগ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে সিপিইউ। সিপিইউর ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা যখন কম্পিউটারকে চালু করতে চাই তখন পাওয়ার বাটন প্রয়োজন হয়। সিপিইউর মধ্যে এটা হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনে চাপ দিলে কম্পিউটার রান বা চালু হবে। যখন আমাদের কম্পিউটার চলা অবস্থায় হ্যাং হয়ে যায় তখন আমার কম্পিউটারটি রিস্টার্টের প্রয়োজন হয়। তখন আমরা সিপিইউর মধ্যে আরেকটি বাটন রয়েছে, এটা হচ্ছে রিসেট বাটন। আমরা রিসেট বাটনে ক্লিক করলে বা চাপ দিলে কম্পিউটারটি রিস্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে মাউস। মাউসের দুটি পাশ রয়েছে, একটি হচ্ছে লেফট পাশ, আরেকটি হচ্ছে রাইট পাশ। আর এটা হচ্ছে স্ক্রল বার। স্ক্রল বারের সাহায্যে আমরা পেজের উপরে নিচে যেতে পারি। এটা হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডের সাহায্যে আমরা টাইপ করতে পারি বা লেখালেখির কাজ করতে পারি। এটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানারের সাহায্যে যখন আমাদের ডকুমেন্টস এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠাতে হয় তখন আমরা স্ক্যানার ব্যবহার করে ডকুমেন্টস স্ক্যান করে আমরা অন্য জায়গায় পাঠাইতে পারি। এটা হচ্ছে স্পিকার। এই থেকে সাউন্ড বের হয়। অনেক ধরনের বাজারে স্পিকার রয়েছে, আপনার প্রয়োজন মতো স্পিকার নিয়ে নেবেন। এটা হচ্ছে হেডফোন। যারা স্পিকার ছাড়া কানে দিয়ে শব্দ শুনতে চান তারা হেডফোন ব্যবহার করেন। এটা হচ্ছে ইউপিএস। ইউপিএস এর সাহায্যে আমরা কারেন্ট চলে গেলে বিদ্যুৎ ব্যাকআপ নিতে পারি। জরুরি প্রয়োজনে আমরা যখন কাজ করি তখন ইউপিএস থাকা অবস্থায় আমরা গুরুত্বপূর্ণ কাজটি সেভ করে রাখতে পারি। এটা হচ্ছে পোর্ট, ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের সাহায্যে আমরা মাউস, কিবোর্ড, স্ক্যানার, প্রিন্টার আমরা ব্যবহার করতে পারি। অনেক সময় প্রজেক্টর প্রয়োজনে আমরা এইচডিএমআই ব্যবহার করে থাকি। আচ্ছা, এটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টারের সাহায্যে আমরা প্রিন্ট দিয়ে থাকি। আমাদের কম্পিউটার যখন আমরা লেখালেখির কাজ করি, যখন প্রিন্টের প্রয়োজন হয় তখন আমরা এই প্রিন্টার দিয়ে প্রিন্ট দিয়ে থাকি। এটা হচ্ছে রাউটার। যখন আমার ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় তখন আমরা রাউটার ব্যবহার করে থাকি। এটা হচ্ছে
ল্যাপটপ এর পাওয়ার বাটন। আমরা যখন ল্যাপটপ চালু করব তখন আমরা ল্যাপটপের পাওয়ার বাটন চেপে ল্যাপটপ চালু হবে। এক্ষেত্রে ল্যাপটপের বাম পাশে অথবা ডান পাশে পাওয়ার বাটন চেপে আমাকে ল্যাপটপ চালু করতে হবে। যেহেতু আমরা কম্পিউটারে বস হতে চাই, সেজন্য আমাদের ক্লাসগুলো না টেনে মনোযোগ সহকারে দেখতে হবে। এখন আমি কম্পিউটারে বেসিক কিছু ধারণা দিব। এখন আমি আপনাদের কম্পিউটার কিভাবে বন্ধ করে, রিস্টার্ট করে, স্লিপ মোড করে সেগুলো দেখিয়ে দেব। প্রথমে ল্যাপটপের বাম পাশে স্টার্ট বাটনে যাব। গিয়ে উপরে দেখা যাচ্ছে পাওয়ার বাটনে ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাচ্ছে। প্রথমটি হচ্ছে রিস্টার্ট, পরেরটি হচ্ছে শাটডাউন, পরেরটি হচ্ছে স্লিপ মোড। রিস্টার্ট বাটন এর কাজ হচ্ছে যখন কম্পিউটার হ্যাং হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয় তখন আমরা এই রিস্টার্ট বাটনে ক্লিক করলে কম্পিউটার রিস্টার্ট হয়ে যাবে। শাটডাউন, যখন আমি কম্পিউটার বন্ধ করতে চাই তখন আমাদের শাটডাউনে গিয়ে কম্পিউটার বন্ধ করতে হবে। মোড হচ্ছে কম্পিউটারকে ঘুমিয়ে রাখা। যখন আমাদের কোনো একটি সময় বাইরে যেতে হয় অথবা কোনো প্রয়োজনে কোথাও যেতে হয় তখন আমরা কম্পিউটারকে যদি স্লিপ মোড করে রেখে যাই, তখন আমি যদি পরবর্তীতে এসে কম্পিউটারে বসি তখন আমি যে কোনো পাওয়ার বাটন অথবা কিবোর্ডে চাপ দিলে আমার পূর্বের অবস্থায় যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক সেভাবে চলে আসবে। এটা হচ্ছে স্লিপ মোডের কাজ। এখন আমরা দেখব কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে একটা তালিকা চলে আসছে। এই জায়গায় নিউ বাটনে ক্লিক করার পর ফোল্ডারে ক্লিক করলে একটি ফোল্ডার আসবে। ফোল্ডারে এখানে একটি নাম দিতে হবে। আমি নাম দিয়ে দিচ্ছি। আমার নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এখন যদি আমি এই ফোল্ডারের নাম চেঞ্জ করতে চাই তখন আমাকে ফোল্ডার এর উপর রাইট বাটন ক্লিক করে রিনেম করলে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি এখন লিখতে চাই যে কবির আইটি একাডেমি, তাহলে দেখা যাচ্ছে আগের যে নামটা ছিল নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা শিখব কিভাবে কাট, কপি, পেস্ট করতে হয়। যেমন একটি ওয়ার্ড ফাইল এখানে দেখা যাচ্ছে। এই ওয়ার্ড ফাইলটিকে যদি আমি এখন রিনেম করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ওই ওয়ার্ড ফাইলের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করে রিনেম করতে হবে। আমি লিখতে চাচ্ছি যে আজকের তারিখ দিয়ে সেভ করতে চাচ্ছি। অন্য জায়গায় ক্লিক করলে আগের নামটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি যদি এই ওয়ার্ড ফাইলটি আমার ফোল্ডারের ভিতরে রাখতে চাই তাহলে কয়েকভাবে আমি নিতে পারি। আমি যদি এখান থেকে ফোল্ডার নিতে চাই, আমি এই ওয়ার্ড ফাইলের উপরে রাইট বাটনে ক্লিক করব। নিচে লেখা আছে কাট, নিচে লেখা আছে কপি। কপি অর্থ হচ্ছে এই ওয়ার্ড ফাইলটি এই জায়গায় থাকবে আর এই ফাইলটি আবার কবির আইটিতে কবির আইটি ফোল্ডারে চলে যাবে। সেক্ষেত্রে আমাকে কপি ব্যবহার করতে হবে। আমি কপি দিয়ে ক্লিক করার পর আমি কবির আইটিতে আরেকটি ক্লিক করব। ক্লিক করে এখানে পেস্ট করে দিলে আমার ওয়ার্ড ফাইলটি কবির আইটি একাডেমিতে চলে আসছে। যেমন এই ফাইলটি এখানেও রয়েছে, এই ফাইলটি আবার কবির আইটি একাডেমিতেও চলে আসছে। একেই বলা হয় কপি করা। এখন আমরা শিখব, এই ফাইলটি আমি এখন ডিলিট করে দিচ্ছি। ফাইলটির উপরে রাইট বাটনে ক্লিক করার পর আমরা ডিলিট দিয়ে দিব। ফাইলটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা শিখব কাট করা। কাট অর্থ হচ্ছে এই ফাইলটি এই জায়গা থেকে কবির আইটি একাডেমিতে চলে যাবে। কিভাবে? রাইট বাটনে ক্লিক করব,
ক্লিক করে কাট করব। কাট করলে আমি কবির আইটি একাডেমিতে ক্লিক করার পর এখানে পেস্ট করার পর দেখতে পাচ্ছি ওই ফাইলটি এখানে চলে আসছে। এর মানে হচ্ছে এই ফাইলটি এখন আর এখানে নেই। এর অর্থ হচ্ছে কাট করা। কাট করার অর্থ হচ্ছে এই ফাইলটি এখান থেকে ওই আরেক জায়গায় চলে যাওয়া। সবাইকে ধন্যবাদ।